কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। দেখেন, পৃথিবীটা যখন এক এক স্থান থেকে আরেক স্থান ঘুরে 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 যায়, যেমন পৃথিবীটা হাওয়া ভাসমান পৃথিবী, আমরা যেই পৃথিবীটা বাস মানে চলাফেরা করি, আধ্যাত্মিক মারফতের এমন একটি আলোচনা করতে যেতেছি, তা ইউটিউবে এরকম আধ্যাত্মিক মারফতের ভিডিও নেই। দেখেন, অনেকে ভিডিওতে চেহারা মেকআপ করে বিভিন্ন ধরনের মানে কাটিং করে ওরকম ভেজ ধরে ভিডিও বানানো হয়। আসলে আমার তো কোনো ভেজ নাই, ভেজ আমি ধরি না। কথা বুঝতে পারছেন? আমি যা করি লাইভে সরাসরি দেখিয়ে, আমি কখনো আপনার মেকআপ বিভিন্ন ভাব নিয়ে আমি ভিডিও বানাই না। দেখেন, আধ্যাত্মিক এমন একটি জিনিস, তা পরম পৃথিবী অর্থাৎ পরজনম নিয়ে আলোচনা। অনেক অজানা তত্ত্বকে জানিয়ে দেওয়াই আধ্যাত্মিক মারফতের সাধকরা জানে। দেখেন, পৃথিবীটা গোল, যখন ভাষ্যময় এভাবে ভাসে বাঁচতে 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 এই যে গোলটা, এই গোলের ভিত্তিতে বাইরে থেকে সূর্য আলো দেয়, অর্থাৎ পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ, পৃথিবী গ্রহ, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, রবি গ্রহ, বিভিন্ন গ্রহ ওরে। ওই গ্রহগুলো আপনারা দেখতে পারেন না, আমি দেখতে পারি না। ওই গ্রহগুলা কারা দেখে? যারা আল্লাহ ওলি, আল্লাহ নবী, আল্লাহর ওলিরা দেখে। দেখেন, আমি সামান্য বলি, যেমন আজ আমি ভিডিওটা বানাইতেছি, এখন আমার এখানে যদি কিছু থাকে, আমার এই ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে, আমি দেখতে পারবো, কিংবা সামনে কিছু আছে আমি দেখতে পারবো। যদি আমার বাইরে থাকে, আমি কি দেখতে পারবো? দেখতে পারবো না। আমি যদি বাইরে থাকি, পৃথিবীর বাইরে মানে পৃথিবীর ওই পৃথিবীতে যে সাত আসমানের যে পদ্মাটা, ওখানে দেখলে, ওখানে গেলে ওই আল্লাহর ওলিরাই দেখতে পারে। পৃথিবী গোল, এমনি উড়ে উড়ে উড়তেছে, হাওয়ায় বাঁচতেছে, মঙ্গল গ্রহ বাঁচতেছে। তাহলে এক সেকেন্ডে নাই ভরসা। এই যে ভিডিও বানাইতেছে, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করতে পারি, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ভাই, প্রতিটা ভিডিওতে আমি আপনাকে বলে দিই, জানিয়ে দিই যে আপনারা আহলে বাইত যারা গ্রহণ করছেন, তারা মুরাকাবা, মুশাহাদা, ধ্যান সাধন করেন, ইবাদত জিকির যত পারেন করতে থাকেন। আল্লাহ পাক বলছে, আমার রাসূল পাক বলছে যে, আল্লাহ পাক বলছে যে যে নবীর উম্মত হতে পারবে তার জন্য দোজখ তো হারাম হয়ই, তার জন্য মৃত্যু অনেক সহজ। তার যে মৃত্যু, যে কষ্টটা, সেখান থেকে সে 100-র মধ্যে 80% হলো ছাড় পাবে, মাত্র 20%। 20% বলেন, মানে একটা সুই দেয় যে না, একটু পিরবা কামতে না, মনে হবে যে পিরবা কামতেছে গেছে গেল, এটা বলো না আল্লাহ জিবলা এমনি করে বাইরে যাব, চোখ উল্টে যাব, এভাবে মৃত্যু গ্রহণ করবেন, সেটা বলো? সেটা ভালো না। এখন বলতে পারেন, ভাই তাহলে কি করতে হবে আমাকে বলে দেন। আমি বলি, একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলির হাত ধরতে হবে। কথা বুঝতে পারছেন? একজন আল্লাহর ওলির হাত ধরতে হবে। দেখেন, সারাদিন আমি আমার চেহারাটা দেখেন, কিছু কিছু ভিডিওতে ফর্সা, কিছু ভিডিওতে চেহারা কালা। কেন জানেন? বিভিন্ন মানুষ সেবা করতে করতে রোদে গরমে অস্থিরতা হয়ে যায়, চেহারার মেকআপও দিই না, সোনোও দিই না, এভাবে ডাইরেক্ট ভিডিও বানাই। কেন বানাই? আমি জানি আমার গুরু ভাই বোন যারা আছে, তারা আমার চেহারা দেখবে না, আমার কথা শুনবে, আমার কথা শুনবে।
যখন নবীর উম্মত হতে পারবেন, আপনার জন্য দোজখ হারাম, আপনার জন্য যে আপনি মারা যাবেন সেটাও আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কষ্ট কি জিনিস বুঝতে পারবেন না। যখন মৃত্যু গ্রহণ করবেন তখন যাটা সে বুঝতে পারে। এখন বলতে পারেন ভাই আমি তো নবীর উম্মত। আরে ভাই, নবীর উম্মত নামে হইলে হবে না। আল্লাহ পাক বলছে, আমার রাসূল পাকও বলে দিয়েছে যে আমাকে, আমার আল্লাহকে চিনতে চাও সে আমাকে চেনো। আল্লাহ বলছে যে আমাকে জানতে চাও সে রাসূলকে চেনো। তো কি বলছে? আমার রাসূল কইছে আল্লাহ পাক কথা, আল্লাহ বলছে রাসূল পাক কথা। আর আল্লাহর ওলিরা কার কথা বলে কোন তো কইতে পারবেন? আল্লাহ বলছে রাসূলের কথা, রাসূল বলছে আল্লাহর কথা, আর আল্লাহর ওলিরা বলে নবীর কথা। যে নবীকে পাইতে হলে, মুর্শিদ চাঁদকে লাভ করতে হলে একজন কামের ওলির হাত ধরতে হবে। একটু আমি বলি, কোরআনে দেওয়া আছে ওলি, বেলায়েতের যুগ, কলির যুগ, ওলি। ওলির যদি কোনো কাজ না থাকতো, ওলি পয়দা করতো না আল্লাহ পাক, ওলি বানাইতোই না। যেমন নবীর যুগ শেষই, আর কোনো ওলি নাই, আর কোনো নবী নাই, আর কোনো ওলি নাই, আর কিচ্ছু নেই, শেষ। তাহলে কি জানেন? পৃথিবী গজবের নাজির হয়ে এতদিন ধ্বংস হয়ে যেত ভাই। এই অলিকে উসিলায় বিভিন্ন মাহফিল, উরুস মাহফিল, জিগির রাস্তা, আল্লাহ মানুষকে ভালোবাসে। আল্লাহর অলিরা কাঁদে, হে আল্লাহ তোমার পাপী বান্দাকে পাপ মুক্ত করে তারপর নিও, এর আগে নিও না। অলিরা কাঁদাকানি করে। আর আল্লাহ পাক বলছে এই অলিগো নিয়ে যারা, এই আল্লাহ অলিগো নিয়ে যারা কুমন্তব্য করবে আমি আল্লাহ তাকে ছাড়বো না। তোমরা বোঝো না। তোমরা মনে করো রানায় মনে হয় ভিডিও চালানো লেগা কত কথা কয়, আসলে না। আজ মরে গেলে কাল 2 দিন ভিডিও থেকে যাবে ইউটিউবে কথা। এই যে আমি আমার ভিডিও দেখতেছো, এটা থেকে যাবে, কিন্তু আমি থাকবো না, মানে আমার দেহ থাকবে না। এখনো সময় আছে, ধ্যান সাধন জিকির করো, ভালো হবে। ছোট্ট একটি কথা, যারা কুফরি কালামে ভুগতাছো, যাদেরকে নষ্ট করে রাখছে, যাদেরকে জিন চালন করে রাখছে, বিভিন্ন সংসারে সুখ নাই, আয়নীতি নাই, স্ত্রী মহব্বত নাই, স্বামীর মধ্যে স্বামীর মহব্বত নাই, স্ত্রীর মধ্যে, এরকম মিল মহব্বতের জন্য যেরকম তদবির করে থাকি আল্লাহর ওলির দয়া নিয়ে, এবং বিভিন্ন জায়গা জমিনের কিংবা অনেক সমস্যা হয়ে থাকে, বিদেশ যাওয়ার সমস্যা হয়ে গেছে, অনেকে ফকির দিয়ে আপনাকে বিদেশ যাওয়া বন্ধ করেছে, যে কোনো সমস্যা হয়ে করে রাখছে। কিছু কিছু তান্ত্রিক আছে খারাপ কাজে বেশি করে টাকার লোভে, তাদের থেকে দূরে থাকেন। আর যাদের যে সমস্যার সমাধানের জন্য এই স্ক্রিনে এই নাম্বারটি ফোন দিবে, ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদের জন্য করব। এগুলি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সহি সালাম থাকো, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।